নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলুর পরোটা। তার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আদা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। আর আমি পরোটাটা আটা দিয়ে বানাবো। দেখুন কী করে বানাইছি, আপনারা দেখতে থাকুন। চলুন শুরু করি। আর পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচি দিচ্ছি, এবং কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, ধনেপাতা কুচি দিচ্ছি। আদাটা আমি একটু গ্রেট করে নেব। দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি জিরে গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি এটা ভাজা জিরে গুঁড়ো। সব কিছু মশলা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। চলুন পুরটাই দিয়ে তৈরি করে নিই। আমি পুরটা তৈরি করে নিচ্ছি, একটু শক্ত করে মাখিয়ে নিচ্ছি। আবার আমি আটাটাকে মাখিয়ে নেব। আটাটার মধ্যে আমি খুব সামান্য নুন দেবো, কেননা আমি আলুর পুরে নুন দিয়েছি। আটাটা একটু শক্ত করে মাখিয়ে নেব। খুব নরম করব না বন্ধুরা, একটু শক্ত করে মাখাইতে হবে। আটাটা আমি মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু শক্ত করেই মাখিয়ে নিয়েছি। এবার আমি লিচি কেটে নেব। একটু হাতে করে করে আমি লিচিটার মধ্যে একটু খাপটাকে করে নিচ্ছি। আলুটা পুরটা ভরবো বন্ধুরা, দেখুন। সব লিচিগুলো একই রকমের তৈরি করে নেব। আর একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একই রকমের সবকটা তৈরি করে নেব। আমি সবকটা পরোটা তৈরি করে নিয়েছি লিচি। এবার একটা একটা করে আমি বিলে নেব। অল্প একটু আটা দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে বিলতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এখন একটা একটা করে সবকটাই বিলে নেব। আমি একটা একটা করে সব পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বেলে সেঁকে নেব। আমি উল্টে পাল্টে পরোটাগুলো সেঁকে নেব। তেল দিয়ে ভেজে নেব পরোটাগুলো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকম করে সব পরোটাগুলোই আমি ভেজে নেব। আমি একই রকম করে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে ভিডিও বানাইতে ভালো লাগে।
আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে পরোটাগুলো।